ভারতীয় ক্রিকেটে ঐতিহাসিক ভুল কী হতো, চোখে আঙুল দিয়ে দেখালেন কেকেআরের মেন্টর গৌতম গম্ভীর। 2008 সালের পর বদলে গিয়েছে ভারতীয় ক্রিকেট। বিশেষজ্ঞরা বলেন নেপথ্যে আইপিএলের বড় ভূমিকা রয়েছে। এই প্রতিযোগিতায় যে কয়েকজন অধিনায়ক ট্রফি তুলেছেন তাদের মধ্যে একজন হলেন গৌতম গম্ভীর, যে কলকাতা নাইট রাইডার্সকে দুবার চ্যাম্পিয়ন করেছেন। সেই কলকাতারই মেন্টর হয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। আইপিএল শুরুর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের নেওয়া একটি সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন গম্ভীর। একটি সাক্ষাৎকারে গম্ভীরকে প্রশ্ন করা হয়েছিল, যদি আইপিএল শুরু না হতো তাহলে কি হতো। জবাবে গম্ভীর বলেন, বিসিসিআই যদি আইপিএল শুরু না করতো তাহলে সেটা হতো তাদের সবথেকে বড় ভুল, কারণ আইপিএলই ভারতীয় ক্রিকেটকে এতটা এগিয়ে নিয়ে গিয়েছে। দেশের ক্রিকেটের বিবর্তনে এই প্রতিযোগিতার ভূমিকা সবথেকে বেশি। নিজের বক্তব্যের সমর্থনে উদাহরণও দিয়েছেন গম্ভীর। তিনি বলেন, আইপিএল না এলে হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা, সূর্যকুমার যাদবদের কি আমরা পেতাম? হয়তো পেতাম, কিন্তু অনেক পরে। এই প্রতিযোগিতা না থাকলে কি রিঙ্কু সিংয়ের মতো ক্রিকেটাররা নিজেদের প্রতিভা দেখিয়ে ভারতীয় দলে সুযোগ পেত? হয়তো না। আইপিএল না থাকলে এত ক্রিকেটার কিভাবে উঠে আসতো? সামনের মরশুমের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কেকেআরের। তাই প্রথম ধাপ হিসাবে নিলাম থেকে বেশ কয়েকজন ভালো ক্রিকেটার কিনেছে তারা। মিচেল স্টার্ককে আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি দামে 24,75,00,000 টাকা দিয়ে কিনেছে কেকেআর। গম্ভীর জানিয়েছেন, স্টার্ক শুধু খেলবেন না, দলের পেস আক্রমণে অনেক কিছু শেখাবেন। নতুনদের পাশাপাশি পুরানো অনেক ক্রিকেটারের উপর ভরসা রেখেছে কেকেআর। আগের কয়েক বছরের ব্যর্থতা ভুলে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামতে চায় তারা। আপনাদের কি মনে হয়, কেকেআর কি সত্যি এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামতে পারবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।